আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, নিয়ে আসছি আমার আবারও আপনাদের সেই লতি খাতে। দেখেন, আপনাদের নিয়ে আসছি আমার লতি খাত সহ আর একটা পার্শ্ববর্তী আর একটা লতি খাত আছে, সেটা আপনাদের দেখাবো। সামনে আছে, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো দেখেন, আমার জমিতে দুটো একটা ঘাস হয়েছে। লতি প্রায় 2 মাস, মানে 2-1 দিন বাকি আছে 2 মাসের। প্রায় গেলে গাছে লতি চলে আসছে। আপনার এখানে ঘাস আছে 2-1টা করে। দেখেন 2-1টা করে ঘাস আছে, বেশ একটা হয় নাই। নিলাবো, জমিটা হালকা একটু শুকাই দিছি, যে শুকাই দিলে জমির উর্বরতা বাড়ে এবং গাছ সতেজ হয়, গাছের খাদ্য নিতে খুব সুবিধা হয়, নতুন শিকড় ছাড়ে, যার কারণে লতিটা খুব ভালো হয়। এই যে কিছু পাতা কি পুরনো পাতা আছে, এগুলো আপনারা গোড়ায় 1 থেকে 1.5 ইঞ্চি রেখে আপনি কেটে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে অবশ্যই জমিটা সবসময় পরিষ্কার রাখবেন এবং দেখেন গোড়া বা কাদা দিয়ে বাঁধা আছে, এভাবে বেঁধে দিবেন। তো আপনাদের জন্য কি ভিডিও করা, যে আগাছা পরিষ্কার। অনেকে আমার কাছে প্রশ্ন করে, যে ফোন দিয়ে শোনে যে ভাই, আগাছা নষ্ট করার কোনো ওষুধ আছে কিনা। ভাই, আগাছা নষ্ট করার কোনো ওষুধ ব্যবহার করা যাবে না, অন্তত লতি ক্ষেতের জন্য। কারণ আগাছা ওষুধ লতির জম, লতি একেবারে নষ্ট করে দেবে। ভুলে কেউ আগাছা নাশক ওষুধ ব্যবহার করবেন না। প্রথম অবস্থায় আপনারা 10 দিনে লাগানোর 10 দিনের ভিতরে রিপিট ব্যবহার করতে পারবেন। 3300 থেকে বিঘা প্রতি আপনার 100 মিলি করে রিপিট, আর 5-7 কেজি মতন ইউরিয়ার সাথে মিশাই নিয়ে জমিতে 1 ইঞ্চি মতো পানি রেখে ছিটাই দেবেন। পরের দিনকে পানি দেওয়ার দরকার নেই, তারপরের দিনকে পানি দেবেন। দিয়ে আপনি এভাবে রেগুলার যে পরিচর্যাগুলো আছে সেগুলো আর কি পরিচর্যা করেন, নিশ্চয়ই আপনারা সুফল পাবেন। কিন্তু কেউ যেন ভুলেও আগাছানাশক ওষুধ ব্যবহার করবেন না। দেখেন, প্রায় গেছে লতি চলে আসছে। গাছের বয়স কিন্তু 2 মাস এখনো হয় নাই, প্রায় 2 মাস, 2-4 দিন হয়তো কম আছে, এরকমই। তো গত সপ্তাহে লতি কাটছিলাম, আমার 1 মণ লতি হয়েছিল এখানে। এটা 1 বিঘা জমি, আর একটা আছে 10 কাঠা জমি 3300 থেকে বিঘার। তো ওটা আর কি দেরি করে লাগানো, ওটা এখন প্রোডাকশন আসে না ঠিক মতো। এটা 1 বিঘা জমি, 1 বিঘা থেকে গত সপ্তাহে 1 মণ কাটছিলাম। এই সপ্তাহে আশাবাদী আছে 2 মণ হবে, আস্তে আস্তে ধাপে ধাপে বাড়বে। ধৈর্য ধরতে হবে, পরিচর্যা করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে তো সুফল পাওয়া যাবে। নিশ্চয়ই কষ্টের পরেই আছে শান্তি, এটাই স্বাভাবিক, যে কষ্ট করলে একদিন সুফল পাওয়া যাবে। এই যে আপনাদের দেখাচ্ছে আমার পার্শ্ববর্তী আর একটা ক্ষেত আছে, ক্ষেতে দেখেন কি অবস্থায় ঘাস আছে। এমন করে ঘাস রাখা যাবে না, ঘাসের কারণে দেখেন গাছগুলো দুর্বল হয়েছে। আপনারা এর দিকে লক্ষ্য রাখবেন যে এই ঘাস মারার জন্য আগাছানাশক কোনো ওষুধ যেন ব্যবহার করেন না। প্রয়োজনে জমি নিড়াই দেবেন, ঘাস ছোট থাকতে থাকতে নিড়াই দেবেন। এত বড় ঘাস কোনো প্রয়োজন নাই এত বড় করে নিড়ানোর জন্য। আরো ছোট থাকতে নিড়াই দিন, তাইলে আপনার জমিটা ক্ষেত ভালো থাকবে। সারগুলো দিবেন, সারগুলো মাটির দিকে গাছে উপকৃত হবে, গাছগুলো ভালো হবে। কিন্তু আপনি যদি এইভাবে ঘাস জমায় রাখেন, তাহলে আপনার চাষের খুব ক্ষতি হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।